Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে 6th সেমে পড়ছো, যাদের GE2 ইংলিশ আছে, আজকের ক্লাস তাদের জন্য। এর আগে অলরেডি GE2 এর ওপর আনটাচেবল থেকে একটি গুরুত্বপূর্ণ নোটস আপলোড করা হয়েছে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, এই ভিডিওর ডেসক্রিপশানেও লিংক দেয়া থাকবে। এবং আজকে আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার, মহাশ্বেতা দেবীর দ্রৌপদী। এই কোশ্চেন আনসারটি যদি তোমরা ভালো করে পড়ো, বারবার করে বাড়িতে লেখা প্র্যাকটিস করো, তাহলে এখান থেকে যে কোনো কোশ্চেন আসলেই তোমরা আনসার লিখতে পারবে। তাহলে দেখে নেওয়া যাক কোশ্চেনগুলি কেমন হতে পারে। ইন দ্রৌপদী, মহাশ্বেতা দেবী হ্যাজ নট অ্যালাউড হার protagonist Dopti to be submissive and conquered by the male-dominated society or even rescued by powerful man, unlike Draupadi from the Mahabharata. Discuss. অথবা আসতে পারে দ্রৌপদী বাই মহাশ্বেতা দেবী is a story of exploitation and resistance based on the Mahabharata. অথবা আসতে পারে দৌপ্তি মেঝেন is a Sautal tribal woman who rebels against the violation of her gender and tribal rights. Discuss. এবার আমরা আনসারটি দেখব, কিভাবে আমরা আনসারটি লিখব। মহাশ্বেতা দেবী's দ্রৌপদী is a story based on the struggle against caste oppression and police repression. এটি কিসের উপর ভিত্তি করে লেখা হয়েছে? জাতিগত বিদ্বেষ, অত্যাচার, পুলিশি জুলুম, এরপরে এর উপর ভিত্তি করেই লেখা হয়েছে, তার বিরুদ্ধে স্ট্রাগল, সংগ্রাম। The story based on violence, oppression, where an illiterate Sautal tribal woman exposes the horrifying face of political forces and even denial to clothe herself. This situation was very bad at that time. ওই সময়ে পরিস্থিতি খুবই খারাপ ছিল। Women always had to be the victim of humiliation and sexual harassment. মহিলাদেরকে সব সময় ভিকটিম হতে হতো শ্লীলতাহানি এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের মতো ঘটনার। Poor and tribal women did not have any proper position and dignity in the society. সমাজে তাদের কোনো সম্মান, তাদের কোনো পজিশন ছিল না। কাদের? যারা গরিব এবং ট্রাইবাল ওম্যান ছিল। Mahashweta Devi's Draupadi or Dopti is a Sautal tribal woman. She is a rebel. She is a Robin Hood-like figure. She is hunted down by the government because Draupadi and his husband Dulna murdered wealthy landlords to claim the wells and tube wells, which are the main source of water in the village. They fought for the right to basic means of nourishment. দেখে নেব আবার পরবর্তী। Dulna is eventually gunned down by policemen. পুলিশম্যান দ্বারা সে গ্রেপ্তার হয়, খুন হয়। Moreover, দ্রৌপদী ম্যানেজেস টু এসকেপ, কিন্তু দ্রৌপদী পালিয়ে যেতে সক্ষম হয়। বাট অ্যাট লাস্ট এখানে শি হবে, শি ইজ কট অ্যান্ড কেপ্ট ইন এ পুলিশ কাস্টাডি।
পরবর্তীতে দোপ্তি মেঝেন সে ধরা পড়ে যায়, পুলিশ কাস্টডিতে তাকে রাখা হয়। দিস ইজ হোয়ার দ্য স্টোরি অ্যাকচুয়ালি বিগিনস, এবং এখানেই আসল গল্পটার শুরু। ওভার দ্য কোর্স অফ এ ফিউ ডেজ, দ্রৌপদী ইজ রিপিটেডলি রেপড, deprived of food and water and tortured by multiple officers. দ্রৌপদীকে রিপিটেডলি রেপ করা হয়, তাকে খাবার জল থেকে বঞ্চিত করা হয় এবং বিভিন্ন অফিসাররা তার উপর টর্চার করে। দে স্টেট দ্যাট দেয়ার অর্ডার টু মেক হার হ্যাভ কাম ফ্রম দেয়ার বড়ে সাহেব অফিসার সেনানায়ক ইন চার্জ অফ হার কেস। তারা বলে, এই অফিসাররা বলে যে এই অর্ডার এসছে বড়ে সাহেবের কাছ থেকে। বড়ে সাহেবকে সেনানায়ক যে দোপ্তি মেঝেনের কেসটি দেখাশোনা করছে তার কাছ থেকে কি অর্ডার এসছে? মেক হার, তাকে বানানোর অর্ডার এসছে, অর্থাৎ তার উপরে টর্চার করার অর্ডার এসছে। দ্য সেনানায়ক, an officer appointed by the government to capture দ্রৌপদী। সরকার সেনানায়ককে অ্যাপয়েন্ট করেছে দ্রৌপদীকে ধরার জন্য, অ্যান্ড স্টপ হার অ্যাক্টিভিটি, তার এই কর্মকাণ্ড থামানোর জন্য। দ্য সেনানায়ক ইজ এ সেন্সলেস অ্যান্ড ক্রুয়েল মিলিটারি অফিসার, সে হলো নির্দয় নিষ্ঠুর মিলিটারি অফিসার। আফটার ডেজ, কয়েকদিন পর, দ্য পুলিশমেন টেক হার ব্যাক টু দ্য টেন্ট, তার টেন্টে গেল, অ্যান্ড টেল হার, তাকে বলল, টু এ ক্লথ হারসেলফ, পোশাক পরে নিতে, বিকজ ইট ইজ টাইম ফর হার টু মিট সেনানায়ক, কারণ তার এবার সেনানায়কের সাথে দেখা করার সময় এসছে। অ্যাজ দ্য গার্ড পুশেস এ বাকেট অফ ওয়াটার টুয়ার্ডস হার টু ওয়াশ অফ হারসেলফ, একজন গার্ড তার দিকে এক বালতি জল এগিয়ে দিল তা গা হাত পা ধুয়ে নেওয়ার জন্য। শি লাভস, এই দোপ্তি হাসতে লাগলো। থ্রোজ দ্য ওয়াটার ডাউন, সেই জল ছুঁড়ে ফেলে দিল। অ্যান্ড টিয়ার্স দ্য পিস অফ ক্লথ অন হার বডি, তার গায়ের উপর যে কাপড়টি তারা ছুঁড়ে দিয়েছিল পরার জন্য, সেই কাপড় সে ছিঁড়ে ফেলে দিল। শি প্রসিড টু ওয়াক আউট অফ হার টেন্ট টুয়ার্ডস সেনানায়ক, এবং সে তার টেন্ট থেকে বেরিয়ে পড়ল সেনানায়কের সাথে দেখা করার জন্য। ন্যাকেড, সম্পূর্ণ বিবস্ত্র, উইথ হার হেড হেল্ড হাই, তার মাথা উঁচুতে রয়েছে, তার মধ্যে আর একটুও লজ্জা নেই। সেনানায়ক ইজ টেকেন অ্যাবাক, সেনানায়ক সারপ্রাইজড হয়ে গেল, বিস্মিত হলো। কুইকলি টার্ন অ্যাওয়ে আইজ ফ্রম হার বডি, তার শরীর থেকে সে চোখ ফিরিয়ে নিল, অন্যদিকে তাকালো। দোপ্তি মেঝেনের শরীর থেকে সে তার চোখ ফিরিয়ে নিল। এখানে টার্নের সাথে একটি এস হবে, টার্নস হবে। শি ওয়াক্স রাইট আপ টু হিম, সে দোপ্তি অর্থাৎ তার দিকে, সেনানায়কের দিকে সরাসরি এগিয়ে গেল। হ্যান্ডস হার হিপস, তার হাত দুটি ছিল তার হিপসের উপর। অ্যান্ড সেজ, সে বলল, দ্য অবজেক্ট অফ ইয়োর সার্চ, এই যে তুমি যাকে খুঁজছো দোপ্তি মেঝেন। ইউ আস্কড দেম, তুমি তাদের বলেছিলে, টু মেক মি, আমাকে বানানোর জন্য। ডোন্ট ইউ ওয়ান্ট টু সি, কেন তুমি দেখবে না? হাউ দে মেড মি, তারা আমাকে কেমন বানিয়েছে। হোয়েন সেনানায়ক আক্স হার হোয়ার ক্লথস আর, তার পোশাক কোথায় জিজ্ঞাসা করলো। শি রিপ্লাইজ, ডি হবে না, REPLIES, রিপ্লাইজ অ্যাংরিলি, দ্যাট ক্লথস ওয়ার ইউজলেস, এই ক্লথ পোশাক তার কাছে এখন আর ইউজলেস মানে কোনো কাজে লাগে না। বিকজ ওয়ান শি ওয়াজ স্ট্রিপড, একবার যখন তার কাপড় খুলে নেওয়া হয়েছে, শি কুড নট বি ক্লথ এগেন,
আর সে পোশাক পরবে না। She pits on সেনানায়ক with disgust, সে বিরক্তিতে সেনানায়কের গায়ে থুতু ফেলল। অ্যান্ড সেজ, বলল, হাউ ক্যান ইউ ক্লথ মি, তুমি আমাকে কিভাবে পোশাক পরাবে? আর ইউ এ ম্যান, তুমি একটি মানুষ? দেয়ার ইজ নট এ ম্যান হেয়ার, এখানে একটাও পুরুষ নেই। দ্যাট আই শুড বি অ্যাশেমড, যে আমার লজ্জা হবে। শি পুশেস সেনানায়ক উইথ হার এক্সপোজড ব্রেস্ট, তার বুক দিয়ে, অর্থাৎ দপ্তি তার বুক দিয়ে সেনানায়ককে ধাক্কা মারল। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য, হি ইজ অ্যাফ্রেড টু কাউন্টার অ্যান আনআর্মড ওম্যান, সেনানায়ক ভয় পেয়ে গেল একটি নিরস মহিলাকে প্রোটেস্ট করতে, কাউন্টার করতে ভয় পেয়ে গেল। শি ক্যান মেক সেনানায়ক ফিল ফেয়ার, এই দপ্তি সেনানায়কের মধ্যে ভয় সৃষ্টি করতে পারল। ইন শর্ট, শি অ্যাসার্টস হিমসেলফ, কিছু মুহূর্তের জন্য সে হয়ে উঠেছিল মেল ক্যারেক্টার, এই দপ্তি যেন পুরুষ ফিগার হয়ে উঠল। অ্যান্ড সেনানায়ক বিকামস দ্য ফিমেল ফিগার, আর সেনানায়ক যেন পরিণত হলো ফিমেল ফিগারে। হি ইজ টেরিফাইড বাই দপ্তি, সে দপ্তিকে ভয় পেয়ে গেল। অ্যান্ড ইজ আনএবল টু অ্যান্টিসিপেট হার নেক্সট মুভ, এবং সে বুঝে উঠতে পারছিল না যে তার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। ইন দিস মোমেন্ট, এই মুহূর্তে, দো দপ্তি হ্যাজ নো উইপন্স, দপ্তির কাছে কোনো অস্ত্র ছিল না। শি ইউজেস হার বডি, সে তার নিজের শরীরটাকেই ব্যবহার করেছিল অ্যাজ হার গ্রেটেস্ট উইপন, তার সব থেকে বড় অস্ত্র হিসাবে। তো তাই দ্রৌপদী ইজ রিপ্রেজেন্টেটিভ অফ মিলিয়নস অফ ট্রাইবাল উইমেন, দপ্তি কাদের রিপ্রেজেন্ট করছে? লাখো লাখো ট্রাইবাল মহিলাদের, হু আর ফাইটিং এগেনস্ট অপারেশন, যারা এই অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। হু ক্যান ডেয়ার টু চ্যালেঞ্জ পেট্রিয়ার্কি, এবং যারা এই পিতৃতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ভয় পাচ্ছে। Tribal woman marginalized more than one way, she lives in constant fear and victimization, এই ট্রাইবাল মহিলাদের সব সময় ভয়ে ভয়ে থাকতে হচ্ছে, তারাই যেন সব সময় ভিক্টিমাইজ হচ্ছে। The name দ্রৌপদী takes us back to মহাভারত, এই দপ্তি আমাদেরকে কোথায় ফিরিয়ে নিয়ে গিয়েছে? মহাভারতে। স্পেশালি ইন এ হল হোয়ার দ্য এনিমি চিফ বিগিনস টু পুল অ্যাট হার শাড়ি, যেখানে মহাভারতে দেখা যাচ্ছে দ্রৌপদীর শাড়ি ধরে টানছে পাণ্ডবদের এনিমি চিফ, অর্থাৎ দুর্যোধন। শি বিকামস ইনফাইনাইটলি ক্লথ, কিন্তু দ্রৌপদীর কাছে কাপড় চলে আসছে, অনন্ত কাপড়। বিকজ অফ লর্ড কৃষ্ণস মিরাকেল, কৃষ্ণর মিরাকেলের জন্য। বাট মহাশ্বেতা দেবী দ্রৌপদী ইজ নট সার্চিং ফর এনি মিরাকেল অফ মেল অথরিটি টু সার্ভ হার অনার, কিন্তু মহাশ্বেতা দেবী দ্রৌপদী কিন্তু পুরুষদের কোনো সাহায্য খোঁজেনি তার সম্মান বাঁচানোর জন্য। শি হ্যাজ গট হরাইবল ফিজিক্যাল টর্চার, সে সহ্য করেছে নিদারুণ শারীরিক অত্যাচার ডিউরিং দ্য এন্টায়ার নাইট, সারা রাত ধরে। বাট হি হ্যাজ নট ডিসক্লোজ দ্য নেম অফ হার মেল কমরেডস, কিন্তু সে তার পুরুষ সঙ্গীদের নাম প্রকাশ করেনি। In the story, Draupadi Mahashweta Devi represent Dopti not as victim, but she is equal to men who fight for her right. সে পুরুষদের সমান যারা তার অধিকারের জন্য লড়াই করছে। দপ্তিকে এখানে মেল ক্যারেক্টারের মতো করেই তুলে ধরেছেন, অবলা নারী হিসাবে দেখাননি মহাশ্বেতা দেবী।
এই ছিল গুরুত্বপূর্ণ নোটস। এটি যদি তোমরা ভালো করে বারবার করে রপ্ত করো, তাহলে কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করো বাড়িতে, তাহলে এক্সামে যাই আসুক না কেন এখান থেকে তোমরা কিন্তু লিখে আসতে পারবে। এবং এই ক্লাসটি তোমরা তোমাদের যাদের GE2 ইংলিশ আছে বন্ধুদের সাথে শেয়ার করো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।